প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের ডিএসসি বি টু পেপারটি রয়েছে, হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কনটেক্সট। এই পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা আমি যে সাজেশনে দিয়েছিলাম সেখান থেকে তোমরা রিকোয়েস্ট করেছো, স্যার এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটি। এবং তারপর রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন, ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল, ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। তো প্রথমেই আমি আলোচনা করব ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কী ছিল। 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়ন পরবর্তী সময়ে ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ভিয়েনা কংগ্রেস আহ্বান করা হয়। এই কংগ্রেসের অন্যতম প্রধান দলিল ছিল ভিয়েনা ঘোষণা। এর উদ্দেশ্যগুলি ছিল রাজনৈতিক ভারসাম্য স্থাপন, ইউরোপে কোনো একটি রাষ্ট্রের আধিপত্য যেন প্রতিষ্ঠা না হয় তার জন্য শক্তির ভারসাম্য বজায় রাখা, পুরনো রাজতন্ত্র পুনঃস্থাপন, নেপোলিয়নের যুদ্ধের সময় যেসব আহ, রাজবংশ ক্ষমতা হারিয়েছিল তাদের পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনা, সীমান্ত পুনর্নির্ধারণ, ইউরোপের ভূ রাজনৈতিক মানচিত্র নতুনভাবে সাজিয়ে নেওয়া, শান্তি ও স্থায়িত্ব নিশ্চিত করা, ভবিষ্যতে যুদ্ধ ও বিপ্লব ঠেকাতে সম্মিলিত ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, সংবিধান ও উদারনৈতিক আন্দোলন দমন, জনগণের মধ্য থেকে জন্ম নেওয়া গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলন দমন করা। ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি। ভিয়েনা ঘোষণার লক্ষ্য বাস্তবায়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ কর্মপন্থা বা পদক্ষেপ নির্ধারণ করা হয়েছিল, যেগুলি নিচে উল্লেখ করা হলো। রাজনৈতিক পুনর্গঠন ও রাজতন্ত্র পুনঃস্থাপন। ফ্রান্সে বোবো রাজবংশকে পুনরায় সিংহাসনে বসানো, স্পেন, নেপলস এবং পিডমন্টো সার্ডিয়ার পুরনো রাজবংশগুলো পুনঃস্থাপন হয়, শক্তির ভারসাম্য রক্ষা। ফ্রান্সকে 1790 সালে সীমান্ত ফিরিয়ে আনা হয়। নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্রুশিয়া ও রাশিয়াকে বিশেষভাবে শক্তিশালী করা হয় যাতে ফ্রান্স আবার আক্রমণাত্মক হয়ে উঠতে না পারে। ঠিক আছে। তারপর রয়েছে দেখো সীমান্ত পুনর্গঠন। বেলজিয়াম ও নেদারল্যান্ডসকে একত্র করে যুক্তরাজ রাজত্ব গঠন করা হয়। উদারনৈতিক ও জাতীয়তাবাদী আন্দোলন দমন। এখানেও দেখে নাও তোমরা, সভ্যগণ একমত হয় যে যদি কোথাও বিপ্লব ঘটে তাহলে সম্মিলিতভাবে হস্তক্ষেপ করা হবে। পবিত্র জোট গঠিত হয় রাশিয়া, অস্ট্রেলিয়া ও প্রুশিয়ার মধ্যে, ঈশ্বরের আদেশ মেনে রাজ্য পরিচালনা করার শপথ সহ। প্রতিরক্ষা চুক্তি ও নিরাপত্তা গ্যারেন্টি। ঠিক আছে, বৃহৎ শক্তিগুলি পারস্পরিকভাবে একে অপরের সিদ্ধান্তের প্রতি সমান সম্মান প্রদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ফ্রান্সের ওপর সাময়িকভাবে সামরিক নজরদারি আরোপ করা হয়। উপসংহার কী রয়েছে দেখো, ভিয়েনা ঘোষণা ইউরোপে দীর্ঘদিন স্থায়ী শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছিল, তবে এতে জনগণের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনার উত্থান সম্পূর্ণ রোধ করা যায়নি, বরং এটি ভবিষ্যতে আরও বৃহৎ আকারের বিপ্লব ও রাজনৈতিক পরিবর্তনের ভূমিকা রেখেছিল। সংক্ষেপে ভিয়েনা ঘোষণা ছিল একদিকে পুরনো ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠান প্রচেষ্টা, আর অন্যদিকে ইউরোপে ভারসাম্য ও শান্তি বজায় রাখার একটি ঐতিহাসিক উদ্যোগ। তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর বললাম, এবার দেখে নাও তোমরা আরেকটি প্রশ্ন। এই প্রশ্নটি রয়েছে তোমাদের, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী। ভূমিকা রয়েছে, ঠিক আছে, গঠন রয়েছে। 1946 সালে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন মানবাধিকার কমিশন গঠিত হয়। প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন, ঠিক আছে, এলিয়েন্ডার রুচ ব্লেন্ট। সদস্য সংখ্যা ছিল, দেখে নাও সদস্য সংখ্যা কী ছিল, নিয়োগ পদ্ধতি কী ছিল, অধিকর্তৃক সংস্থা। ঠিক আছে, কার্যাবলী কী ছিল, কার্যাবলীগুলি দেখে নাও। তো এই সম্পূর্ণ যে উত্তরটি তোমরা দেখলে, আলোচনা করলাম এবং দেখালাম, সম্পূর্ণ আলোচনা করা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো এই যে তোমরা আলোচনা দেখছো, এর সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে সেটি বলি, তোমরা যারা পিভি স্টাডি ক্লাসের গ্রুপে জয়েন রয়েছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও, এবং বহু সাবজেক্টের তোমাদের কিন্তু ফ্রি পিডিএফ নোটসও কিন্তু সেখানে দেওয়া হয়েছিল, তোমাদের দেওয়া চলছে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা গ্রুপে জয়েন থেকো, তাহলে অনেক কিছুই তোমরা কিন্তু কোশ্চেন আনসার সেখান থেকে পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।